আসসালামু আলাইকুম। তাজডিয়ান্স মম ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি পুরো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। আমরা আজ যাচ্ছি শরীয়তপুরের নড়িয়ায়। আসলে আমাদের আজ লক্ষ্য ছিল মোবাইলের দিকে যাওয়ার, কিন্তু আমাদের একজন সহযাত্রী হঠাৎ অসুস্থ হয় এবং অন্যদের ইচ্ছার কারণে ঠিক যাওয়ার মুহূর্তে আমরা আগের প্ল্যান বাতিল করে নড়িয়ার উদ্দেশ্যে রওনা হই। এই মুহূর্তে আমরা আছি পদ্মা সেতুর উপর। সেতুর নিচে পদ্মার নদীর সেই উত্তাল ঢেউর পরিবর্তে দেখছি শুধু ধুধু বালুচর। আসলে আমি ভেবেছিলাম পদ্মা ব্রিজ পার হলেই শরীয়তপুর আর নড়িয়া খুব বেশি দূরে নয়, কিন্তু আমার ধারণা ভুল। আমরা অনেক পথ যেতে যেতে যেন পথ আর ফুরায় না। পথিমধ্যে এক সহযাত্রীর ভাইয়ের বাড়িতে বিরতি নিলাম। ওনাদের আতিথেয়তা আমাদের মুগ্ধ করে। শীতের রসের পিঠা দিয়ে ওনারা আমাদের আপ্যায়ন করেন। চমৎকার ছিল সেই পিঠার স্বাদ, যদিও সেই মুহূর্তেটুই ভিডিও করা হয়নি। অবশেষে চলে এলাম নড়িয়ায়। আর নড়িয়ায় পদ্মার আসল রূপ দেখতে পেলাম। যেদিকে তাকাই শুধু পদ্মার আসল রূপ, পদ্মার সৌন্দর্য। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শরীয়তপুর। আর এখন চলে এসেছি কাঁঠালবাড়ির ফেরিঘাটে। এখানে আগে ফেরি আর লঞ্চ দিয়ে মানুষ পদ্মা পার হতো, আর এখন এখানে বাঁধ দিয়ে সুন্দর করে রাস্তা তৈরি করা হয়েছে। বিকালে এখানে অনেক মানুষ বেড়াতে আসে। আমরা এপার থেকে একটি ট্রলার নিয়ে ওই পারে চরে কিছু সময় ঘুরে বেড়াই। না, নামতে কষ্ট হবে না। এই ঢালুটা এই সুন্দরভাবে প্লেন লাগে। এরপর এখানে অনেক মজার চা খেয়ে আমরা আবার পদ্মা সেতু পার হয়ে চলে এলাম মাওয়ার পুরাতন ফেরিঘাটে। আমরা যে রাস্তায় গেলাম ওই রাস্তা তো এই পর্যন্ত আছে। হ্যাঁ, ওই যে দেখা যায় আরো ব্যাক করে এক একটা নাম হাউস বোটের। ওই যে পদ্মা সেতু। মাওয়া পুরাতন ফেরিঘাটে এসে দেখলাম এখানে কিছুদিন যাবৎ পদ্মা নদী ও চরে ঘুরে বেড়ানোর জন্য হাউস বোট চালু হয়েছে। এসব হাউস বোটে পরিবার নিয়ে অথবা বন্ধু-বান্ধব নিয়ে সারাদিন আনন্দ ভ্রমণ করা যায়। এরপর এখান থেকে চলে এলাম শিমুলিয়া ফেরিঘাটে। আর এই পুরাতন ফেরিঘাট তো এখন পর্যটন কেন্দ্র। মানুষ দূর দূরান্ত থেকে এখানে বেড়াতে আসে, ট্রলারে ঘুরে বেড়ায়, ইলিশ দিয়ে রসনা বিলাস করে। মানুষ এখানে দুপুরের খাবার খায়, রাতের খাবার খায়। আবার রাত যত গভীর হয় ততই নাকি এখানে পর্যটকদের সংখ্যা বাড়ে।
আমাদের ইলিশ মাছ কেনার দর কষাকষি হচ্ছে। মাছ কেনা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করে বিদায় নিব। বেগুন ভাজা দিয়ে দিই না? সবারই দিয়ে না, যদি যার লাগবে সে নেবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তবে কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই ভর্তা কই? এই যে ভর্তা এগুলো না তো, মাছের লেঞ্জা ভর্তা বানায় নাই? এই নিশা ও না।